আসসালামু আলাইকুম, আমার নাম জয়া বার্লিন। আমি বিজয় ইন্টারন্যাশনালের সিইও এবং প্রতিষ্ঠাতা। আমার প্রথমবার বাংলাদেশে আসা 2011 সালে। আমি পটুয়াখালী পোস্টিং পেলাম ইংরেজি শেখানো এর জন্য, এবং ওই সময় আমি দক্ষিণ বাংলাদেশ এর সাথে একেবারে প্রেমে পড়লাম, এবং ওই সময় অন্য একটা দিকে প্রেমে পড়লাম আমার সেরা সুন্দরী বউয়ের সাথে জয়া। এবং বাংলাদেশে আমরা পরিবার সহ থাকি, 5 জন ছেলে মেয়ে আছে, একজন ছেলে, এবং আমি বলি এক হালি মেয়ে আছে। আনন্দ, হাসি, খুশি, সুখী, মিষ্টি। ফরিদপুরে যে বিজয় ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক সংস্থাটি আমাদের যৌনপল্লীর নারীদের যে সন্তানদেরকে যাতে তারা মায়ের পুরনো পেশায় ফিরে না যায়, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন হ্যান্ডিক্রাফটস তৈরি করে তাদেরকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করেছে। এটি একটি অনন্য উদ্যোগ। জয়া বার্লিন, সিইও বিজয় ইন্টারন্যাশনাল এবং অ্যাকশন জয় এন্টারপ্রাইজ, এটা একটা দৃষ্টান্তমূলক মানবসেবামূলক কাজ করেছে, যেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং এখানে অনেক আমাদের শিশু পরিবারের বাচ্চাদেরও কর্মসংস্থানের সে ব্যবস্থা করেছে। তাদেরকে ট্রমাটাইজড একটা জীবন থেকে সুস্থ ধারায় তাদেরকে স্বাভাবিক মানুষ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো করে স্বাবলম্বী করার চেষ্টা করছে। বাংলাদেশে কাজ করতে আসা জয়া বার্লিন প্রজেক্ট শেষে তার মাতৃভূমিতে যে অনুভব করেন, তিনি ছাড়া তার নিজ হাতে গড়া পাপড়ি, রত্না, শিরারা কিভাবে ভালো থাকবে। তিনি মায়ের টান অনুভব করেন। এরকম হাজারো নারীর জীবন বদলে দেবার স্বপ্ন দেখতে থাকেন, এবং তিনি এই অসহায় জীবনগুলির মায়ায় বাংলাদেশে ফিরে বিজয় ইন্টারন্যাশনালের মাধ্যমে এই মহতী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যে আমি অত্যন্ত আনন্দিত খবরটা শুনে যে পাপড়ি একটা অসহায় মেয়ে ছিল যে ফরিদপুর সেফ হোমে ছিল, এবং সেখান থেকে জয়া বার্লিনের যে প্রতিষ্ঠানটি রয়েছে ফরিদপুরে আমাদের যৌনপল্লীর মেয়েদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষণ এবং কাউন্সেলিং প্রোগ্রামের মাধ্যমে তারা অনেক ভালো কাজ করে যাচ্ছে। সেই কাজের অংশ হিসেবে পাপড়ি অনেক ট্রমাটাইজ ছিল, অসুস্থ ছিল। তাকে মায়ের স্নেহে তার নিজ জিম্মায় নিয়ে আদালতের প্রক্রিয়ার মাধ্যমে এবং তাকে পড়াশোনা করিয়েছে, এবং তাকে ধর্মীয় যে কোরআন শরীফ পড়া সেই ব্যবস্থা করেছে। রমজান মাসে সে নিজে ভোর রাতে উঠে তার জন্য সেহরির ব্যবস্থা করেছে। তো এটা আসলে মানে এরকম মানব সেবামূলক যে মানসিকতা একজন বিদেশি হয়ে, এটা আসলে অনন্য একটা দৃষ্টান্ত। পতিতালয়ে বিক্রি হওয়া রত্নার মাতৃত্বের স্বাদ পাওয়া, নতুন জীবনদানে বিজয় ইন্টারন্যাশনালের প্রতি কৃতজ্ঞতা বাণী যেন এটাই সত্য করে দিয়ে যায়। আজকে যদি আপনারা না থাকতো, আমার পাশে কেউ না থাকতো, তাহলে আমি আজকে তাহলে হয়তো মারা যেতাম। আমাদের অবস্থা মারা যেত মানুষের জন্য, মানুষ করে। এবং আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমি এই উদ্যোগকে স্বাগত জানাই, এবং আমি বিজয় ইন্টারন্যাশনালের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বিজয় ইন্টারন্যাশনাল আমার সাথে দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে কাজ করছে। মূলত তারা একটা স্ট্র্যাটেজি নিয়ে এখানে কাজ করছে। তারা সোশ্যাল এন্টারপ্রাইজ মাধ্যমে বিজনেসের ধ্যান ধারণা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার যে একটা মোটো নিয়ে কাজ করছে, সেটা আমার কাছে ভালো লাগছে। ডিডি স্যার আর রাশেদ স্যারকে আমি খুব খুব ধন্যবাদ জানাই, কারণ আমি ভাবতে পারিনি যে আমি এখান থেকে কখনো বের হব। যে মেয়েটিকে তারা ফিরিয়ে দিচ্ছে, সে দীর্ঘ 16 বছর সেফ হোমে ছিলেন। দীর্ঘ 16 বছর সেফ হোমে থাকার পরে সেই পাপড়িকে এখন ফিরিয়ে দেওয়া হচ্ছে তার পরিবারের কাছে। এই পাপড়ির যে পরিবারের কাছে ফিরে যাচ্ছে, এই ফিরে যাওয়ার পিছনে বিজয় ইন্টারন্যাশনালের উদ্যোগ প্রশংসনীয়। এবং বাংলাদেশে বিশেষ করে সরকার পরিচালিত সেফ হোমে যত নিগৃহীত মহিলা আছে, তাদের পুনর্বাসনের জন্য উত্তরোত্তর সে প্রশিক্ষণের ব্যবস্থা করবে এবং সকলকে পুনর্বাসন করতে পারবে এবং সকলে মূল স্রোতধারায় ফিরে আসতে পারবে। From the Department of Social Service, from my personal point of view, I congratulate Bijoy International as well as whole team for their excellent efforts to rescue this sort of disadvantaged girls. তো ওনাদেরকে দেখে আমরা হাসতে শিখেছি। আমরা করব জয়।